সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে হাজির। একটা দেশ চলছে, 18 কোটি দেশ। ভাবুন, 18 কোটির দেশ চালাচ্ছে কি দুটো ছেলে, হাসনাত আর হচ্ছে হিজবুত তাহরির। নামটা কেন মানে এই বলার সময় মনে থাকে না, পরে মনে আসলে বলবো। আপনারা সবাই জানেন সে প্রধান উপদেষ্টা। সে যেভাবে একটা নোবেল পুরস্কার জয়ী একজন অধ্যাপক, সারা পৃথিবী ঘুরেছেন, ভালো মানে ইংরেজি বলতে পারেন, কয়েক হাজার কোটি টাকার মালিক, তিনি কিনা ওই হিজবুল তাহরির ওই বাচ্চা ছেলেটা সে যা বলছে উনি তাই করছেন অন্ধের মতো। তাকে নিয়ে আমেরিকা গিয়ে বিডেনকে বলছেন উনি এরাই হচ্ছে মাস্টার মাইন্ড, এরা হচ্ছে আসল। লজ্জা লজ্জা লজ্জা, 18 কোটি মানুষের লজ্জা যে দুটো ছেলে। সার্জিস টার্জিস তো এখন বিয়ে থা মেয়ে ছেলে এসব নিয়ে ব্যস্ত, হ্যাঁ, রোজ একটা করে তাদের মেয়ে লাগে। কিন্তু এই এই হাসনাত ছেলেটি দেখলাম যে একমাত্র একদম প্রথম দিন থেকে ফ্রন্টে থেকে যত অপকর্ম সব করেছে, এবং এই আসল মাস্টার মাইন্ড। তা এইটা আপনারা কিভাবে দেখছেন? এটা সত্যিকার কথা না যে দুটি ছেলে চালাচ্ছে, তারা কোনো ক্ষমতা নেই, তারা কোনোদিন ক্ষমতায় ছিল না, কোনো রাজনীতি করে না, কোনো দল নেই, কোনো কিছু নেই। অথচ সেই দুটি ছেলের কথা 18 কোটি মানুষকে শুনতে হচ্ছে, উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, খেতে হচ্ছে, অনাহারে থাকতে হচ্ছে। সে যা বলবে তাই। তার অঙ্গুলি হেলনে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশের পিছনে রয়েছে বিশাল 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 আন্দোলনের ইতিহাস, 52 ছাত্র আন্দোলন থেকে 71-এর সারা দেশব্যাপী মানে স্বাধীন হওয়ার যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন করার মানে সৌভাগ্য তো সবার হয় না। আমরা 47-এ লড়েছি, যারাই সেই সময় সুযোগ পেয়েছেন লড়াই করার, আজকে তারা আমাদের কাছে প্রণম্য, তাদের পরিবারগতভাবে তারা আমাদের কাছে ধন্যবাদার্হ। তাদের আমরা শ্রদ্ধা করি, অসীম শ্রদ্ধা করি। কিন্তু আজকে 14 কোটির দেশ আমরা, যাকে পৃথিবী একদিকে, আর আমরা তার বিপক্ষে দাঁড়িয়ে এই দেশটিকে স্বাধীন করেছিলাম। একমাত্র রাশিয়া আমাদের সমর্থনে ছিল, আর সব সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে। সেই দেশের 53 বছর পরে আজকে কি হাল। দুটি বাচ্চা ছেলে, তারা পাকিস্তান থেকে মদত তো ইদানিং, মানে সরাসরি মদত তো ইদানিং পাচ্ছে, এর আগে তো সমস্ত বুদ্ধি খাটিয়ে দিয়েছে। কিন্তু এই দুটি ছেলে কিভাবে একটা তক্ত পালট করে দিল। হাসিনার ভালো কি আওয়ামী লীগ ভালো কি খারাপ, হাসিনা ভালো কি খারাপ, আমি এইসবের ধারে কাছেই যাচ্ছি না। চর্বিত চর্বণ করে লাভ নেই। কিন্তু ভাবুন, একটা দেশে দুটি ছেলে সম্পূর্ণ মানে 18 কোটির লোককে নাচাচ্ছে, কাঁদাচ্ছে, বসাচ্ছে, শোয়াচ্ছে, যা বলছে তাই। হ্যাঁ, এদের অঙ্গুলি হেলনে রাস্তায় হাজার হাজার লোক নেমে পড়ছে, আবার অঙ্গুলি হেলনে এক নিমেষে সেই হাজার লোক পথ ছেড়ে চলে যাচ্ছে, ঘরে ফিরে যাচ্ছে। ভাবুন ভাবুন ভাবুন। আমি তো ভেবে কোনো কুল কিনারা পাই না। সেখানে ব্যারিস্টার আছে, কোথায় কোথায় প্রচুর ব্যারিস্টার। হ্যাঁ, আপনি দেখবেন ঢাকাতে যে কত ব্যারিস্টার ঘুরে বেড়ায়, আপনি মানে কোথায় কোথায় ব্যারিস্টার, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের লয়ার, কোথায় কোথায় ঢাবি চাটগাই থেকে আরম্ভ করে সমস্ত অধ্যাপক,
আহ, সব নাম করা করা কোটি কোটিপতি ব্যবসায়ীরা, হ্যাঁ, কত পাবেন হাতে গুনলে। হুম। অথচ রে অথচ এই দুটি ছেলে এরকম আঙুল নাড়াচ্ছে, আর তারা উঠছে বসছে, তারা প্যারেড করছে, উঠবস করছে, যাচ্ছে তাই, যাচ্ছে তাই, যাচ্ছে তাই। হায় 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 হায়, এ কোন দেশ? এই সোনার বাংলা? হুম। এই রবীন্দ্রনাথের সোনার বাংলা, এই নজরুলের সোনার বাংলা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় সে ব্রিটিশ আমল থেকে যে ভয়ঙ্কর ঐতিহ্য বহন করে এসেছে, শিক্ষা দীক্ষা কৃষ্টিতে, তাদের মেধায়, হ্যাঁ, কলকাতার ইউনিভার্সিটির থেকে ঢাকার ইউনিভার্সিটি অনেক বেশি প্রবুদ্ধ ছিল, অনেক বেশি তার সুনাম ছিল, নাম ছিল। আজকে সেখানে এই কিছু এই হাসনাত তাদের মতো ছেলেরা যে সেই সব দখল করে নিয়েছে, ঘর দূর ভেঙে দিচ্ছে, হেন করে দিচ্ছে, ত্যান করছে, যখন করছে তখন ঢুকছে, একটা মেয়েকে বলে দিচ্ছে এই তুই চল, তাকে নিয়ে পাশে সময় কাটাচ্ছে, সহবাস করছে, ওপেন, খোলা খোলা। এদিকে আবার সব দাঁড়িয়ালারা বলছে আরে বাপরে, মেয়েদের মুখ দেখা যাবে না, আর এদিকে খোলা ওপেন ছেলেমেয়েরা সঙ্গম করছে ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে, চত্বরে, যেখানে সেখানে। ভাবতে পারেন কৃষ্টি এবং কালচারের সঙ্গে ধর্ম সব মিলিয়ে যে একটা জগা খিচুড়ি শব্দটা সত্যিকার কি মানে আমার জানি না, জগাকে আর খিচুড়িকে জানি না, যাই হোক সেই জগা খিচুড়ি আমরা শব্দটা বাঙালিরা খুব অভ্যস্ত শুনতে শুনতে, যে সব যেন মিলেমিশে, কোনোটাই ঠিক না, সব কটা মিলেমিশে এটা হসপস, খিচুড়ি মানেই তো হসপস। এই যে জগা খিচুড়ির সেটা তাও 8 মাস হয়ে গেল, 8 মাস, প্রায় 1 বছর হতে চললো। শয়ে শয়ে ইউটিউবার, শয়ে শয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে চলছে মেইন স্ট্রিম টিভি, পেপার, নিউজ পেপার, তার সঙ্গে যুক্ত কত স্বনামধন্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সাহসী পতিতযশা সাংবাদিক, হ্যাঁ, কত, আজকে তারা সব জিরো 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 জিরো। তারাও কথা বললে, একটু বেকায়দায় বললেই তার চাকরি চলে যাবে। একটা মেয়ের চাকরি চলে গেছে, সার্জিস হাসমতকে কি একটা বলেছিল বলে তার চাকরি চলে গেছে, সে অ্যাঙ্কারের মেয়েটি। ভাবা যায়, দুটি বাচ্চা ছেলের অঙ্গুলি হেলনে, ও মাহফুজ আলম, ও খুব একটা সামনে আসে না, ও পিছন থেকে কাঠি নাড়ে, হ্যাঁ, সামনে থাকে হাসনাত আবদুল্লাহ, আর মাহফুজ আলম থাকে পিছনে। এরাই আজকে আমার সব থেকে মানে আশ্চর্য লাগে যে ওয়াকারুজ্জামান, যার হাতে মানে বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপর সেনাবাহিনী, সেই সেনার শক্তি যার মাথার উপর, তার সঙ্গে পুলিশের ম্যাজিস্টেরিয়াল পাওয়ারও তাকে দেওয়া হয়েছে, সেও ওই দুটি ছেলের আঙুলে উঠছে, বসছে, নাচছে, খেলছে, হ্যাঁ, আর বুক ফুলিয়ে নিজেকে মিলিটারি বলছে। ছ্যাঃ 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 তোর মিলিটারি, সেনাপতি, ছ্যাঃ তোর সেনাপত্য। ও তো একটা ক্লাবের একটা ছেলেও রুখে দাঁড়ায়, তোমার সেই ক্ষমতাটাও নেই ওয়াকারুজ্জামান, হারমাত কোথাকার। আবারও বলছি, হচ্ছেটা কি? দুটি ছেলের আঙুলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ উঠছে, বসছে, খাচ্ছে, শুচ্ছে, উঠবস করছে,
ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বলাৎকার হচ্ছে, যা খুশি সব করা যাবে, শুধু এই দুজনের একটু সমর্থন থাকলে হলো। আর এই দুজন সমর্থন না করলে তুমি মহান কাজ করলে, সৎ কাজ করলেও তোমার জীবন চলে যাবে। হ্যাঁ, তোমার ঘরবাড়ি ভাঙচুর হবে, তোমার পরিবার বিধ্বস্ত হয়ে যাবে, তোমার সব চলে যাবে। হায় রে 14 কোটির বাংলাদেশ, থুৎকার করি, ছি ছি ছি। শুধু মুখে বড় বড় বাতলা, হ্যান করেছি, ত্যান করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। ঘোড়ার ডিম করেছ তোমরা। মুক্তিযুদ্ধ সময় বাঘা সিদ্দিকী নাম হয়ে গেছিল, কাদের সিদ্দিকী, কি ভয়ঙ্কর সাহসী যোদ্ধা। তিনি কয়েকদিন কথাবার্তা বলে এখন মিয়ে গেছেন। তার মুখ থেকেও, মানে তার মুখের কথাও বন্ধ করে দিয়েছে এরা। কী করবেন? তারও পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতে হচ্ছে, কিছু করার নেই। সব ওই হাসনাত তার মাহফুজ আলম, হাসনাত আর মাহফুজ আলম, মাহফুজ আলম হাসনাত, হাসনাত মাহফুজ আলম, মাহফুজ আলম হাসনাত, হাসনাত মাহফুজ আলম, মাহফুজ আলম হাসনাত। চলি, সবাইকে নমস্কার, আদাব, সত শ্রী অকাল। আমি সুকুমার।